আমি বরিশাল রিজিয়নে প্র্যাকটিস করি। বিশেষ করে শীতকালে এখানে ক্যাট ফ্লু মহামারী আকার ধারণ করে, যেহেতু ভ্যাকসিন ম্যাক্সিমামই দেওয়া হয় না। যে বিড়ালগুলো ক্যাট ফ্লুতে আক্রান্ত হয় তার 70 থেকে 80% বিড়ালই মারা যায়। যেহেতু আমরা জানি ক্যাট ফ্লু ভ্যাকসিন না দিলে এর রিকভারি রেট খুবই কম, এজন্য প্রায় 70 থেকে 80% বিড়াল ক্যাট ফ্লু আক্রান্ত হয়ে মারা যায়। যাদের ভ্যাকসিন করা থাকে তাদেরকে 99% হয় না, আর যারা করায় না তাদেরকে টেস্ট করলেই দেখা যাচ্ছে 30টা টেস্ট করলে তার ভেতর 25টার মতো পজিটিভ আসে। আমি খুলনা বয়রাতে প্র্যাকটিস করি। আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি, শীতকালে বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাসে আমাদের কাছে যে সকল পেশেন্ট আসে তার 60 থেকে 70%ই ফেলাইন প্যানলিউকেপেনিয়া বা ক্যাট ফ্লুতে আক্রান্ত। তবে যে সকল ক্যাট ভ্যাকসিনেটেড থাকে তারা আক্রান্ত কম হয় এবং তাদের সার্ভাইভাল রেটও তুলনামূলক বেশি থাকে। গত বছর তুলনামূলক কম ছিল আর কি। এটা কি কারণ? গত বছর ফ্লু কম থাকার কারণ উত্তরে এটা যে ভ্যাকসিনেশনটা টাইমলি করাচ্ছে, ভ্যাকসিনেশনটা ওরা টাইমলি করাচ্ছে, আর সবাই মোটামুটি কনসার্ন আপনার এখানে যারা আছে ওরা সবাই সেফলি আর কি সচেতন। উত্তরার অপোজিট সাইড যেটা আপনার রেল লাইনের ওই পারে যে এরিয়াটা আছে, ওরা আবার এই ভ্যাকসিন নিয়ে এতটা সতর্ক না, ওইখান থেকে আমাদের ফ্লু পেশেন্টগুলো বেশি আসছে। মানে যে এরিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আর কি ভ্যাকসিনটা না করায় সেখানে ফ্লুটা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ।